আমি তো বললাম না যে ফেয়ার নির্বাচন হওয়া সম্ভব হবে না, যে আমি তো বলি হচ্ছে ফেয়ার নির্বাচন আমাদের বাংলাদেশে সহজে হওয়া সম্ভব না। তো সেটার কথার আরেকটা উদাহরণ হিসেবে যদি বলি, তাহলে মনে করেন যে আমাদের ঢাকা 13 আসনে আল্লামা মামুনুল হক সাহেবের যে নির্বাচনটা হয়েছে, এরপরে হচ্ছে ঢাকা 8 আসনের মির্জা আব্বাসের যে আসনে যে নির্বাচনটা হয়েছে, ওইদিকে দেখেন না। তো দেখার ক্ষেত্রে দেখেন যে নির্বাচন তো আলহামদুলিল্লাহ যথেষ্ট শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে হয়েছে, তাতে তো কোনো সমস্যা নাই। কোনো দল বিরুদ্ধেও আমি না, কোনো দলের পক্ষেও আমি না, যেহেতু আমি নিজে কোনো দলের বিরুদ্ধে সাপোর্ট করি না, কোনো কিছু না। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে যে দেখেন, আল্লামা মামুনুল হক সাহেব যখন ওনার যে ব্যালট পেপারের ভিতরে যে জনগণগুলো আল্লামা মামুনুল হক সাহেবের পাশের যে খালি জায়গাটা ছিল, সেই খালি জায়গার মধ্যেই তারা নাকি সিল মারছে, কিন্তু সিল মারার কথা ছিল প্রতীকের উপরে, কিন্তু প্রতীকের উপরে না মেরে তারা যে খালি জায়গাটা ছিল, ওই খালি জায়গার মাঝখানে এই অনেক জনগণের সেখানে কী করছে, সিল মারছে। কিন্তু ঢাকা 13 আসনের মধ্যে আল্লামা মামুনুল হকের ক্ষেত্রে কিন্তু সেই সেই ব্যালট পেপারটাকে তারা ভোট হিসেবে কাউন্ট করা হয় না, সেটাকে ভোট ভোট কাউন্ট করে না, এক কথা বললে হয়। এরপর যদি আমরা যদি অপর দিকে তাকাই, ঢাকা 8 আসনের মধ্যে মির্জা আব্বাসের যে আসনে কিন্তু সেম কাহিনীটাও কিন্তু সেখানে হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে ওই মির্জা আব্বাসের ক্ষেত্রে কিন্তু ওই ব্যালট পেপারটাগুলো কাউন্ট করা হয়েছে। তবে এই বিষয়ে যে আল্লামা মামুনুল হক সাহেব কিন্তু উঁচু পর্যায়ে পর্যন্ত গিয়েছেন, তারা রিটার্নিং অফিসার, এরপর হচ্ছে অনেক উপরে গেছিলেন সব জায়গায়। তবে সর্বশেষের মধ্যে যে জায়গায় গিয়েছিলেন, যেখান থেকে বা সমাধান করা যাতে কমিশন অফিসে যাতে নির্বাচন কমিশন অফিসে গিয়েছিলেন, সেখানে যাওয়ার পরে ওনাকে যখন এই বিষয়টি বললেন, তখন বিষয়টি জানানোর পরে তখন এক সাংবাদিক বা যে ডিবিসি নিউজের এক সাংবাদিক জিজ্ঞাসা করলো যে মামুনুল হক সাহেব বিষয়টা আপনি কীভাবে দেখছেন। তখন উনি বলতেছেন যে দেখেন, যেহেতু এখানে জাতীয় নির্বাচন, এখানে সুষ্ঠু নির্বাচন হবে, তো এই ক্ষেত্রে যেহেতু মির্জা আব্বাসের ক্ষেত্রে যে কাউন্ট করা হয়েছিল, অবশ্যই আল্লামা মামুনুল হক সাহেবের ক্ষেত্রে একই কাউন্ট করা উচিত। এখানে তো আর কোনো দ্বিতীয় কথা না। আমি তো বলি হ্যাঁ উচিত, এখানে আপনারা হয়তো সবাই বুঝবেন যে উচিত কথা, উনি তো রাইট বলছে। আমার এই ক্ষুদ্র নলেজে আমার কাছে মনে হচ্ছে যে এখানে উচিত বলে শব্দ, তো এই শব্দটা ইউজ করার কোনো জায়গা আমি মনে করি এখানে না। কারণ হচ্ছে কী জন্য, যে উচিত শব্দটা আপনি এটা প্রয়োগ করতে পারেন যে সে এই কাজ করতে পারছে, সেই কাজ করা উচিত, মানে এটা ভালো, মানে কাজটা করা ভালো, মানে এরকম। আপনি যদি উচিত শব্দটাকে যদি ব্যাখ্যা বিশ্লেষণ যারা জ্ঞানী আছেন তারা অবশ্যই বুঝবেন যে শব্দ উচিত, যারা অনেক শিক্ষিত মানুষ তারা বুঝবেন জেনারেল লাইনের। তো উচিত শব্দটা কীভাবে ইউজ করা হয়, আমার মতে মনে হচ্ছে যে এইখানে মতো অন্তপক্ষ ওই কর্মকর্তা এটাকে বলা উচিত ছিল যে যেহেতু মির্জা আব্বাসের ক্ষেত্রে এটা হয়েছে, আল্লামার ক্ষেত্রে এটা হয়েছে, তো দুইটা তো দুইভাবে হতে পারে না, অবশ্যই দোনোটার ক্ষেত্রে একটাই হবে, এটা অবশ্যই হবে, এখানে তো আর দ্বিতীয় কোনো পথ থাকবে না। তো ওনার যে বক্তব্যগুলো দেখলাম, আসলে মনে হচ্ছে একদম ব্যাপারটিকে আল্লামা মামুনুল হক সাহেব ব্যাপারটিকে একবার নর্মালিভাবে নিলেন। এটাকে আসলে আমরা সাধারণ জনগণ হিসাবে, যারা একদম আমরা সুষ্ঠু নির্বাচন হিসেবে আমরা চাই যে সব কিছুই সুষ্ঠুভাবে বা সব কিছুই ঠিকঠাক থেকে, যে হারলো, যে জিতলো সেই বিষয়টা আমরা হোক না সেভাবে, কিন্তু এক পক্ষের দিকে একদিকেও নম্রতা, আরেক পক্ষের দিকে কঠোরতা বা এরকম দুর্বলতা প্রদর্শন করা, আমি তো এখানে খুব বিষয়টা একটা ভালো আমার নলেজে ধরতেছে না। আশা করি ইনশাল্লাহ এই বিষয়টিও সমাধান করবেন। তবে সর্বশেষ, যেহেতু আল্লামা মামুনুল হক সাহেব উনি একজন দ্বীনের দায়ী হিসাবে, আমরা অ্যাজ এ মুসলমান হিসাবে চাই আল্লামা মামুনুল হক সাহেব জীবিত হয়ে উনি আল্লামা মামুনুল হক সাহেব উনি বিজয় হোক, উনি বিজয় লাভ করুক, এটা আমাদের চাওয়া, এটা সকলেই চায়। তো ইনশাল্লাহ আল্লামা মামুনুল হক সাহেবের জন্য শুভকামনায় রইল। ইনশাল্লাহ সেই আশায় রইলাম যে আল্লামা মামুনুল হক সাহেব ইনশাল্লাহ বিজয় হয়ে আসবেন।